ইহরাম অবস্থায় হজের দিনগুলোতে, বিশেষ করে হজের 5 দিনগুলোতে যদি কেউ মেডিপ্লাস বা এই টাইপের সুগন্ধ জাতীয় পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা? জি, আসলে ইহরাম অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করা যায় না। জি সুগন্ধি জাতীয় টুথপেস্ট, এরকম কি সাবান, জি গোসল যদি কেউ করেন, এগুলোও ব্যবহার করা যায় না। তো সুতরাং কারো যদি এরকম ভুলবশত হয়ে যায়, তাহলে ওনার জন্য দম ওয়াজিব হয়ে যাবে। জি দম হচ্ছে ওনার ওই হজের কোরবানি যদি উনি করেন, অর্থাৎ আমাদের বাংলাদেশিরা সাধারণত হজ্জে তামাত্তু করি আমরা। জি হজ্জে তামাত্তু হচ্ছে এখান থেকে ইহরাম বেঁধে যাই, যে মক্কায় যেয়ে আমরা সাধারণত উমরা করে পরে হালাল হয়ে যায়, আবার হজের সময় আবার নতুন করে ইহরাম বেঁধে আমরা যাই। তো হজ্জে তামাত্তু যদি করেন, হজ্জে তামাত্তু এবং কিরানের মধ্যে আসলে কোরবানি ওয়াজিব। তো এই ক্ষেত্রে উনি আরেকটা কোরবানি ওনার দিতে হবে, দম দিতে হবে। এটাকে দম বলা হয়, মানে এটা হচ্ছে ওনার জন্য জরিমানা একটা। মোট কথা আমরা যেটাকে সালাতে সাউসেজদা যেমনটা বলে থাকি, অর্থাৎ ওয়াজিব তরক হয়ে গেলে আমরা সাউসেজদা দিয়ে থাকি, ঠিক তেমনি হজের ক্ষেত্রে যদি ওয়াজিব সংক্রান্ত কোনো ভুল হয়ে যায়, তখন আমরা কিন্তু দমটা দিয়ে থাকি। শুকরান, জাযাকাল্লাহ শেখ। মেয়েদের ক্ষেত্রে যদি ইহরাম অবস্থায়, অর্থাৎ ওমরা সফরে যাওয়ার পরে তাদের যদি পিরিয়ড শুরু হয়ে যায়, এই অবস্থায় তারা মাতাফে বসা কিংবা মসজিদের ভেতর দিয়ে অতিক্রম করা, এই দুটো পারবেন কিনা? না, এটা আমাদের বোনদের অনুমতি নাই এটা। উনি যখন যদি ভিতরে শুরু হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে উনি বের হয়ে আসবেন। কিন্তু যখন হবে, এটা হয়ে গেলে, শুরু হয়ে গেলে আমাদের মা বোনদের, তখন আর উনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন না, মাতাফে উনি যাবেন না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ তো মসজিদেই, মসজিদ তো পবিত্র অবস্থায় যেতে হয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফের ব্যাপারে বলেছেন, আত-তাওয়াফ হাওলাল বাইত মিসলাস সালাত, যে তওয়াফ করা কাবা শরীফের চতুর্দিকে, এটা হচ্ছে নামাজের মতো। নামাজের জন্য যেরকম পবিত্রতা শর্ত, এটার জন্য এরকম ভাবে পবিত্রতা হচ্ছে শর্ত। মা বোনরা যখন সুস্থ হবেন, তারা তাদের যে তাওয়াফটা ছিল সেটা তো পরে আদায় করে, জি জি, পরে কাজা করে নেবেন, ওনার কোনো অসুবিধা নাই। আমাদের মা বোনদের যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার এরকম হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি ইহরাম বেঁধে আসলেন। আসার পরে রাসূল তাঁবুতে আসলেন, এসে দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। বলে, তুমি কান্না করতেছো কেন? বলে, আমার তো এরকমভাবে শারীরিক অসুস্থতা শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অসুবিধা নেই, আমরা আমাদের ইয়াগুলি আদায় করে নিই, তুমি পরে আদায় করবা। পরে হযরত উনি যখন সুস্থ হইলেন, তখন ওনার ভাই যে ছিলেন আব্দুর রহমান ইবনে আবি বকর, ওনাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানঈম নামক স্থানে পাঠাইলেন, যে ওইখান থেকে ইহরাম বেঁধে আসো। ওখানে আজকে একটা মসজিদ আছে, মসজিদ আয়েশা নামে। পরে ওই স্থান থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ইহরাম বেঁধে এসে ওনার বাকি কাজ তওয়াফ যে ছিল এটা আদায় করেছেন। স্বল্প সময় একটা পয়েন্ট বলবেন, যদি আমরা আমাদের মা বোনরা বিশেষ করে মক্কা থেকে শেষ করে মদিনায় চলে যান, অনেক সময় যেহেতু তার এই অবস্থায় যদি তিনি চলে যান, মদিনা থেকে পুনরায় মক্কায় আসা হয়তো তার পক্ষে সম্ভব না, এক্ষেত্রে তার করণীয় কি হবে? আসলে বিষয় হচ্ছে যে যদি উমরা এরকম হয়, তাহলে আমাদের কাজা করতেই হবে। তাই আমাদের মা বোনদের অবস্থান করে হলেও এই কাজাটা আদায় করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।